অনেকেই আমাদের প্রোফাইলে ট্যাগ করে তার ব্যক্তিগত ফটোস ট্যাগ করে আমাদের প্রোফাইলটা মানে এবড়ো থেবড়ো করে রাখে, একদম বিশৃঙ্খলা তৈরি করে রাখে। যা তার একটা ফটো আপলোড করছে, আমাকে ট্যাগ করে দিচ্ছে, সেটা আমার প্রোফাইলে চলে আসছে। এটা খুবই বাজে দেখা যায়। তো সেটা কিভাবে আপনি আপনার কন্ট্রোলে নিয়ে রাখবেন, আজকে যাই হোক, আজকে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এই সেটিংটা আপনারা কিভাবে সেট আপ করবেন সেটা একটু দেখা দিতেছি। এভাবে করে নেবেন, তাহলে যে কেউ আপনার প্রোফাইলটার চেহারা নষ্ট করতে পারবে না, আপনার প্রোফাইলের ভিতরে এবড়ো থেবড়ো করে রাখতে পারবে না। তো এখানে নিচে চলে আসবেন, এসে এখানে আপনার প্রোফাইল অ্যান্ড ট্যাগিংয়ে ক্লিক করবেন। করে এখানে যেটা উপরে যেটা, এটা ফ্রেন্ডস দিয়ে রাখবেন, অর্থাৎ আপনার জন্মদিন উইশ টুইশ যখন আসে ওই সময়, বা জন্মদিন উইশ জানাবে, আপনাকে পোস্ট করে জানাতে পারবে, এটা এভরিওয়ান দিয়ে রাখবেন। এটা স্টোরিতে এটা সিলেক্ট করে রাখবেন, কারণ হচ্ছে আপনার ভিডিও যেন সবাই স্টোরিতে শেয়ার করতে পারে, এতে আপনার ভিউজ বাড়বে। আর এখানে আসি, এটা এভরিওয়ান করে রাখবেন, এখানে এটা ফ্রেন্ডস করে রাখবেন। আর এটা লেট ইন ইউয়ান ট্যাগ, এটা আপনার সিলেক্ট করে রাখবেন, এতে যে কেউ আপনাকে ট্যাগ করতে পারবে, তবে আপনার অনুমতি ছাড়া আপনার ট্যাগটা আপনার প্রোফাইলে আসবে না। আর এখানে মেইন কাজ যেটা, সেটা হচ্ছে রিভিউ, এটা রিভিউ, এই দুইটা সিলেক্ট করে রাখবেন। তাহলে কেউ যদি আপনাকে ট্যাগ করে, সর্বপ্রথম আপনার কাছে অনুমতি চাইবে, নোটিফিকেশন আসবে যে আপনি এটা আপনার প্রোফাইলে সেট আপ করতে দিবেন কিনা, বা প্রোফাইলে দেখাবেন কিনা আপনার বন্ধু বান্ধবদেরকে, সেটা আসবে আগে, আপনার কাছে অনুমতি চাইবে। যদি দেখেন যে ওই প্রোফাইলের ওই ওই ফটোর সাথে, ওই পোস্টের সাথে আপনার মিল আছে, বা আপনার এটা আপনার প্রোফাইলে দেখানো জরুরি বা দেখানো যায়, তাহলে আপনি অ্যাকসেপ্ট করলে আপনার প্রোফাইলে দেখা যাবে। আর নতুবা এটা কেউ দেখবে না, শুধু আপনি দেখবেন, এবং আপনার প্রোফাইলটা আর সৌন্দর্যটা নষ্ট হবে না। তো যাই হোক, এখানে যেভাবে আছে ঠিক এভাবে আপনারা আপনাদের প্রোফাইলটাকে যে প্রোফাইল অ্যান্ড ট্যাগিংটা সাজায় নেবেন, তাহলে আপনার প্রোফাইলের সৌন্দর্যটা আর নষ্ট করতে পারবে না চাইলেও।